হ্যালো গাইস, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। এই যে মন্দিরটা বা আশ্রমটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা গেস করে বলতে পারবেন এর প্রপার লোকেশন কি? আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তাটা একবার ভালো করে নোটিস করুন। আপনাদের সবারই কিন্তু প্রায় চেনাই। আমাদের একদম হাওড়ার মধ্যে ডোমজুর বলে যে জায়গাটি, তার মধ্যেই রয়েছে এই মন্দিরটি। অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যে মন আমাদের সকলের ভরে যাবে। মন্দিরটির নির্মাণ কার্য এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কিছুই কাজ বাকি আছে ভেতরে গিয়ে যা বুঝলাম, কিন্তু এটি জনগণের উদ্দেশ্যে ওপেন করে দেওয়া হয়েছে। একটু ছবি নেওয়া, একটু পোজ দিয়ে ছবি তোলা, হাজব্যান্ড ছিল সাথে, কালকে জামাই ষষ্ঠী একটা ভালো দিন ছিল, ও ভালো করে একটু ছোটোখাটো ফটোশ্যুট করে দিচ্ছিল। খুব ভালোই এনজয় করেছি আমরা। আপনারাও ফ্যামিলির সাথে, নিজের আপনজনের সাথে বা বন্ধুবান্ধবের সাথে একটু টাইম স্পেন্ড করে আসতেই পারেন। জায়গাটা ভীষণ ভালো, আশা করি আপনারা হতাশ হবেন না। ভীষণ সুন্দর জায়গা। যা ব্যস্ত জীবন আমাদের, বাচ্চাদের তো একদম সময় দেওয়া হয় না, তো তাদের নিয়ে একটু একান্ত সময় কাটিয়ে আসতেই পারেন। এটা হলো ডোমজুড়ের যে ডিভাইন স্কুল আছে, তার পাশ দিয়ে যে গলিটা চলে আসছে নোনাকুণ্ডুর দিকে, প্রপার লোকেশন হচ্ছে নোনাকুণ্ডুরই। এবার নোনাকুণ্ডু আপনারা যদি না চেনেন, ডোমজুর স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ। ছুটির দিনে বিকালটা সময় কাটানোর জন্য এখানে ঘুরে যেতেই পারেন। এখানে ভীষণ সুন্দরভাবে প্রকৃতিকে এক্সপ্লোর করা হয়েছে, নেচারকে নিয়েই মন্দির বা আশ্রমটি তৈরি করা হয়েছে, যেখানে ভীষণ সুন্দর সুন্দর নানা ধরনের মন্দির রয়েছে বিভিন্ন ঠাকুরের। এখনও তো কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়নি, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু অবশ্যই মহাদেবের মূর্তি থাকবে, কারণ নন্দীজি আছেন। দেখে এলাম যেটা খুব সুন্দর, আপনারা চাইলে একবার ঘুরে আসতেই পারেন।